আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ and ভর্তি ভাই বোনেরা, আগামীকাল ৩রা ফেব্রুয়ারি ২০২৫-২৬ সেশনের চূড়ান্ত ভর্তি শুরু হতে যাচ্ছে। আগামীকাল তোমরা ষষ্ঠের যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবা। সেই সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে তোমরা বিভিন্ন বিষয় বিবেচনা করেছো। তারপরেও ষষ্ঠ বর্তমান পরিস্থিতি ও অন্যান্য যে বিষয়গুলা বিবেচনা করে তোমার ষষ্ঠে ভর্তি হওয়া উচিত। তোমাদের বিষয়গুলা আর আমার যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, সেই বিষয়গুলো একসাথে করে একটু জাস্টিফাই করে তারপরে ভর্তি হও। দেখো, যে কোনো ইউনিভার্সিটির একটা সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে। তার ক্ষেত্রে অন্য ভিডিওতে আমি বলেছিলাম, ১ নম্বরে হচ্ছে যে তোমার ভালো লাগা কাজ করে কিনা। যদি তোমার একটা সাবজেক্টের প্রতি ভালো লাগা কাজ করে, তবে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হও। সো ষষ্ঠে যারা ভর্তি হতে যাচ্ছ তাদের ক্ষেত্রে ক্রোনোলজিক্যালি আমি ৪টা বিষয় বলবো। এই ৪টা বিষয় ষষ্ঠের বর্তমান চিত্র, পাশাপাশি হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে ধারণা দিব। একটা বিষয় কিন্তু অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে যে সাবজেক্টের প্রতি তোমার ভালো লাগা কাজ করে, তুমি সাবজেক্টকে ভালোবাসো, তোমার সহানুভূতি রয়েছে, তোমার ভিতরে একটা আবেগ জমে রয়েছে, সেই সাবজেক্টটাতে ভর্তি হও। এটা হচ্ছে ১। ২ নাম্বার বিষয় হচ্ছে তুমি যে সাবজেক্টটাতে ভর্তি হতে যাচ্ছ সেই সাবজেক্টটা বর্তমানে কতটুকু ব্যবহার করা যায়, অর্থাৎ বর্তমানে এর চাহিদা কেমন, এটা হচ্ছে ২। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে সাবজেক্টটাতে তুমি ভর্তি হতে যাচ্ছ সেই সাবজেক্টটার ভবিষ্যৎ কেমন হবে। ৩। ৪ নাম্বার বিষয় হচ্ছে তোমার নিকটাত্মীয়র পছন্দের সাবজেক্টে তুমি ভর্তি হও। দেখো, এই যে ৪টা বিষয় বলেছি সেই ৪টা বিষয় কিন্তু আমি তোমাদের ক্রোনোলজিক্যালি বলেছি। কেন বললাম এখন একটু ব্যাখ্যা দিই। প্রথমত হচ্ছে আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমরা অলরেডি ৩টা বছর একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, চোখের সামনে অনেক চিত্র দেখেছি। সেখানে দেখেছি যে যারা ইংলিশ সাবজেক্টটাকে ভালোবেসে ভর্তি হয়েছে তারা উত্তরোত্তর ভালো ফলাফল করতেছে, যারা কিনা ভালোবেসে আসে নাই, ভালো লাগা সাবজেক্টের প্রতি কাজ করে না, তারা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ১। আরেকটা বিষয় হচ্ছে ২০২৪-২৫ সেশনের একটা ছাত্রীর ঘটনা। সেটা হচ্ছে যে ওই ছাত্রীটা চান্স পাওয়ার পর আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আমার সাথে দেখা করে। সো এখানে দেখা করার পর ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ওর পজিশন হচ্ছে 100 প্লাস মাইনাস, এক্স্যাক্টলি আমার মনে নাই ওটা কত ছিল। তো ওই পজিশন থেকে সে কিন্তু ষষ্ঠের যে রয়্যাল ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে ভর্তি হইতে পারতো। সেটা না করে তার ভালো লাগার কাছ থেকে সে পিএসএস এ ভর্তি হয়েছে। সো এই কথাটা শুনে আমি একটু বেবাচেকা খেয়ে গেলাম যে ১০০ প্লাস মাইনাস পজিশন থেকে সে পিএসএস এ ভর্তি হলো। তার ভালো লাগা কাজ করেছে বিদায় সে পিএসএস এ ভর্তি হয়েছে। ২ নম্বরে আমি তোমাদের বলেছিলাম যে বর্তমানে সাবজেক্টের চাহিদা কেমন। তুমি যে ৪টা বছর একটা সাবজেক্টে পড়বা, সেই ৪টা বছর অবশ্যই এই সাবজেক্টটাকে তুমি ব্যবহার করবা। ফর এক্সাম্পল, আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। অবশ্যই দেখো, আমি যদি বর্তমানে এটাকে ব্যবহার করতে চাই, তবে দেখা যাচ্ছে যে অবশ্যই আমি টিউশনি করাবো ইংলিশে। হতে পারে সেটা কোনো কোচিং এ পড়াবো। এমন হচ্ছে বর্তমানে আমরা ব্যবহার করতে পারি। এই ২ নাম্বার বিষয়টার সাথে তোমার ৩ নাম্বার বিষয়টা একটু সম্পর্কিত রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান কাজ কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করে। সো তুমি একাডেমিক ৪ বছরে যদি এই সাবজেক্টটা পড়ে ভালো ফলাফল না করতে পারো, তাহলে ৪ বছর পরে তো তুমি কোনো ভালো চাকরি প্রত্যাশা করতে পারবা না। সো এই হচ্ছে ২ এবং ৩ নাম্বার বিষয়। ৪ নাম্বার বিষয়টা হচ্ছে তোমার নিকটাত্মীয়র ভালো লাগা সাবজেক্টে ভর্তি হও। হতে পারে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা তোমার নিকটাত্মীয় ওই সাবজেক্টটাতে এক্সপার্ট। তাহলে অবশ্যই উনি ওই ফিল্ডে এক্সপার্ট আছে। সো উনার মতামতের পরিপ্রেক্ষিতে তুমি ভর্তি হইতে পারো। আর ৪ নাম্বার বিষয়টার সাথে আমি আরেকটু বিষয় লাগাতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারে হয়তো একটা গল্প ছিল, সেই গল্পের নায়ক ছিল অনুপম। সে অনুপম কিন্তু মায়ের আঁচল ধরা ছেলে ছিল।
তোমরা যদি অনুপমের মতো আঁচল ধরা ছেলে মেয়ে হও, তবে তোমাদের নিকটাত্মীয় পছন্দের সাবজেক্টে ভর্তি হও। তবে যে 4টা বিষয় বললাম, সেই 4টা বিষয় ফার্স্টে সাবজেক্ট বেছে নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা একটু কনসিডার করবে। ভিডিওটা এখানেই শেষ করে দিব আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। সেটা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে তো তোমার পজিশন হচ্ছে 200 প্লাস মাইনাস এমন। সো এই পজিশন থেকে তোমার সাস্টে রয়্যাল সাবজেক্ট ইকোনমিক্স, ইংলিশ এ তুমি ভর্তি হতে চাও। তো তুমি তো ভর্তি হইতে পারবা না। তাহলে তোমার কি এখন সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা, কিংবা তুমি দেখা যাচ্ছে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, পেলেও তোমার পজিশন সাবজেক্ট পাওয়ার যোগ্য না। এখন তুমি বুঝতে পারতেছো না যে তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কি না। এক্ষেত্রে তোমাকে প্রথমেই প্রশ্ন করতে হবে যে তুমি পাবলিকিয়ান হতে চাও কি না। যদি তুমি পাবলিকিয়ান হতে চাও, তবে তোমার যে পজিশনে তুমি থাকো না কেন, তোমার পছন্দের সাবজেক্ট যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পাবলিকিয়ান হতে হবে। তোমার পজিশন সাবজেক্ট পাওয়ার যোগ্য না, যদি তুমি যোগ্য সাবজেক্ট পেতে চাও, তবেও তোমাকে পাবলিকিয়ান হতে হবে। আর তুমি কি ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, এখন তুমি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তোমাকে পাবলিকিয়ান হতে হবে। সো ওভারঅল তোমার কিন্তু পাবলিকিয়ান হওয়ার তোমার ইচ্ছা আছে। যদি ইচ্ছা থেকে থাকে, সো ইউ ক্যান স্টার্ট ইউর সেকেন্ড টাইম জার্নি।